This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, বাগুইয়াটির সেই প্রমোটারের কথা আপনাদের মনে আছে? পেটানোর পর 11 দিন কিন্তু পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। বিধাননগরের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে ধরা তো দূরের কথা, প্রমোটার পিটিয়ে এই সমরেশ চক্রবর্তী কিন্তু একেবারে বেপাত্তা। 11 দিন হয়ে গিয়েছে, এখনো তার হদিশই পেল না পুলিশ। এফআইআর এ তৃণমূল কাউন্সিলর সহ 20 জনের নাম, গ্রেফতার মাত্র 2। আতঙ্কে রয়েছে এখনো সেই প্রমোটার। তোলাবাজি, খুনের চেষ্টা ধারা সত্ত্বেও কাউন্সিলরকে ধরতে পুলিশি সদিচ্ছার অভাবের অভিযোগে সরব আবারও আক্রান্ত প্রমোটার। উত্তরবঙ্গের চিলাপোতা থেকে দীঘা কাউন্সিলরের খোঁজে তল্লাশি চালিয়েও একেবারে খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। এই প্রমোটারকে মারধরের যে ঘটনা, সেই ঘটনায় মুখ খুললেন বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সিংহের মুখে রক্ত লাগালে কামড়ে তো খাবেই, মন্তব্য সব্যসাচী। প্রথম দিনে যদি উনি রুখে দাঁড়াতেন তাহলে এই দিনের সম্মুখীন হতে হতো না, মন্তব্য বিধাননগরের চেয়ারম্যানের। সিংহের মুখে রক্ত লাগালে সিংহ তো কামড়ে খাবেই, সেজন্য প্রথম দিনই আমরা বাংলায় বলি না, মানে গ্রাম বাংলায় বলে বিয়ের প্রথম রাত্রিরেই বেড়াল মারতে হয়, তো সেরকম মানে উনি প্রথম দিনই যদি রুখে দাঁড়াতেন আজকে এই সম্মুখীন হয়তো ওনাকে হতে হতো না, আর হতে হলেও ওনার ওই টাকাটা যেত না। অন্তত এই এপিসোডের পরে ওনাকে হয়তো টাকাটা দিতে হতো না। ওনার এখন টাকাও গেল, রক্তও গেল, তখন টাকাটা থাকতো, রক্তটা যেত। টাকাও গেল, রক্তও গেল। এবার তো মনে হচ্ছে ওনার কথার ইঙ্গিতে আমি বুঝতে পারছি এবার আমার জীবনটাও মনে হচ্ছে যাবে। ঠিক আছে, আমি ন্যায় বিচারালয়ের দিকে তাকিয়ে আছি আর মাননীয় মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে আছি, তারপরেই ভরসা আছে। তো যদি আমাকে মরতে হয় মরবো, আর কিছু করার নেই। আমি তো অসহায় এখন, ঠিক আছে, আমার আর কিচ্ছু বলার নেই। আমি আতঙ্কে ভুগছি। এই বিয়ের রাতে বিড়াল মারতে হয়, কি মারতে হয় শুনুন, আমরা সাধারণ লোক, ঠিক আছে, মানে সাধারণভাবে থাকি, এত কিছু আমাদের কোনো আইডিয়া নেই। আগের যে আইসি ছিলেন শান্তনুবাবু থাকতে বলেছিলেন যে কাউন্সিলরের সাথে তুমি বসে যাও, বসে ব্যাপারটা মিটিয়ে নাও, এখানে আমি কিচ্ছু করতে পারবো না, কোনো এফআইআর নিতে পারবো না, আমার পরে চাপ আছে। 11 দিন যে পালিয়ে থাকতে পারে বা তাকে তার টিকি পাচ্ছে না পুলিশ, তাহলে মানে সে কত বড় প্রভাবশালী, আর সে মানে কি কত বড় তোলাবাজ কাউন্সিলর আপনি চিন্তা করুন। পুলিশ তাকে ধরতে পারছে না।